কয়েকটা বাচ্চা ছেলেপেলের মুখের কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের লোকের মানতে হবে। আমরা তাদের বড় বাধ্যতার চাকর বাকর মনে হয়। দেশের মানুষকে তারা মানুষ মনে করে না, দেশের নেতৃবৃন্দকে তারা নেতা মনে করেন না, মনে করেন তারা এই নেতা। কারণ গদির লোক পেয়ে গেছেন তো এরা আর ক্ষমতায় ছাড়তে চান না। বলতে খারাপ লাগে, নতুন একটি দলের নেতারা যাদের সম্পর্কে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় আছে, কয়েকদিন আগে বলেছেন যাদের কয়েকদিন আগে মাত্র মুসলমানি করা হয়েছে, আমার বক্তব্য না, সোশ্যাল মিডিয়ার বক্তব্য, তারা কথা বলেন আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে। আমি আসার সময় সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে বিএনপিকে এবং আমাদের নেতা তারেক রহমান উদ্দেশ্য করে বলছে হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, দেশকে সুসংগঠিত রাখার স্লোগান নয়, এটা গণতান্ত্রিক ঐক্যকে বজায় রাখার স্লোগান নয়। আমরা আমাদের নেতা সবসময় এই সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, বারবার বলেছি সহযোগিতার কথা। অনেক দিক খাটো করে হলো, অনেক সার দিয়ে হলো, আজকের জুলাই সনদ সহ বহু কিছুতে বিএনপি ছাড় দিয়েছে। তারপরও কালকে একজন বলছেন যে যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি ওইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি এইটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো না। আমরা তো তাই বলছি, এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আমরাও আনতে চাই না, আমরাও প্রতিরোধ করব। আপনারা যে কথাবার্তা আজকে বলছেন আমার মনে হয় সরকারের মুখপাত্র হয়েই আপনার কথাগুলো বলছেন। আপনাদের বয়স, আপনাদের যে মেধা, আপনাদের যে অভিজ্ঞতা, তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে কিংবা আপনাদের মাথা থেকে আসছে। এটা অন্যজনের প্ররোচিত কথাবার্তা আপনারা বলছেন, এতে কোনো লাভ হবে না। আমাদের একটা মহাসমাবেশ ছিল 23 সালের 28 অক্টোবর, সম্ভবত আমার ভুল না হলে। সেই মহাসমাবেশে সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল, চক্রান্তের কারণে সেদিন সেটা হয়নি। সেই দিন যে জনসমাবেশ হয়েছিল ওই সমাবেশ থেকে যদি ঘোষণা দেওয়া সম্ভব হতো তাহলে এই সরকার থাকে না। ওই দিন যেভাবে গুলি করেছিল বিএনপির মিছিলের উপরে, মিটিংয়ের উপরে, বিএনপি নেতা কর্মীরা আহত হয়েছিল, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মঞ্চে আমরা অনেকেই ছিলাম, এখানে যারা উপস্থিত আছেন অনেকেই মঞ্চে ছিল। গুলির তোড়ে এবং গ্যাসের মুখে আমরা টিকে থাকতে পারি নাই, কিন্তু শেষ পর্যন্ত আমি এবং আমাদের সেক্রেটারি ফখরুল আলমগীর মঞ্চেই ছিলাম। কিন্তু কেন এই আন্দোলন ছিল? এই সরকারের বিরুদ্ধে 17 বছর পরিশ্রম করে গাছে পানি দিলাম, আপনার ফলটা খেলেন, এখন বলছেন বিএনপি টিম পেরে কিছু না, এখন বিএনপি নাকি স্বৈরাচার। আরে আপনার সরকারেই গেলাম না এখন বলুন। আজকে আরো একটি কথা যেটা শুনলাম কিনা মাঝের নাকি সাজের মেজর, একজন মেজর দেশে বসে চক্রান্ত করছে সরকারকে কি করবে কিংবা দেশে একটা ঘটনাবরণ ঘটাবে। এই সমস্ত চক্রান্ত কিন্তু আমরা বুঝি। এগুলো একটি বানানো নাটক শুরু করেছেন যাতে নির্বাচনটা পেছানো যায়, যাতে নির্বাচনটা না হয়।